বাংলাদেশি লোক ঢোকার কোনো রকম যেই হোক ডাইরেক্ট গুলি চালিয়ে দাও, ডাইরেক্ট গুলি চালিয়ে দাও। আরে বেটা, এটা কি মামার বাড়ি মহা পাইছস? চাইলি আর পাইয়া গেলি, দেখলে গুলি চালিয়ে দাও, দেখলে গুলি চালিয়ে দাও। তোরা গুলি চালাবি আর আমরা কি পালছিলাম? আমরা জায়গা মতো মাইরা দেবো বেটা, কাঙ্কির পোলা। সময় কম, শুরু করো। এবার সীমান্তে কয়েকজন বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। পরে বিজিবি সদস্যদের কাছে পায়ে ধরে আকুতি মিনতি করে ক্ষমা চাইলেন বিএসএফ সদস্যরা। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এই ভিডিওটা বিপুলভাবে সমালোচনায়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে সাংবাদিক জোনকার নাইম সাইম তার ফেসবুকে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তের ভিতর ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় বিএসএফ কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। তিনি আরও স্ট্যাটাস দেন সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ইন্ডিয়ার এক চ্যানেল থেকে কি বলা হয়েছে সেটা শুনুন। বাংলাদেশি লোক ঢোকার কোনো রকম যেই হোক ডাইরেক্ট গুলি চালিয়ে দাও, ডাইরেক্ট গুলি চালিয়ে দাও। এটা কি মামার বাড়ি আবদার পেয়েছেন? ডাইরেক্ট গুলি চালিয়ে দাও বললেই হলো? আমরা কি সাই কথা কব বেটা? দেখলেই গুলি চালিয়ে দাও, দেখলেই গুলি চালিয়ে দাও। আরে বেটা, এটা কি মামার বাড়ি মহা পাইছস? চাইলি আর পাইয়া গেলি, দেখলে গুলি চালিয়ে দাও, দেখলে গুলি চালিয়ে দাও। তোরা গুলি চালাবি আর আমরা কি পালছিলাম? আমরা জায়গা মতো মাইরা দেবো বেটা, কাঙ্কির পোলা।